৮ এপ্রিল ২০২৬ আওয়ামী লীগের নিষিদ্ধ আইনে পরিণত হওয়া ফাইলে তারেক রহমান স্বাক্ষর করে নাই। তারেক রহমান মূলত বিএনপির কবর রচনায় আনুষ্ঠানিক স্বাক্ষর করেছে। বাস্তবে পরিণত খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা অস্থির না হইয়া স্থির থাকুন, গণজোয়ার সৃষ্টি এবং গণবিস্ফোরণ সৃষ্টির প্রস্তুতি নিন। সাংবাদিকদের শিল্পাঞ্চল বা কারখানা খ্যাত গোপালগঞ্জ, বিশেষ করে কোটালীপাড়ায় জিলাপি টিভির সাংবাদিকদের বিষয় আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। জিলাপি টিভির সাংবাদিকে পরিণত হওয়া এই সকল ব্যক্তিরা 5 তারিখের আগেও কোটালীপাড়া আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কুত্তার মতন, লেলি কুত্তার মতন অপেক্ষা করতো দরজার সামনে দাঁড়াইয়া, যে কখন ভিতরে থাকা নেতারা গোস্তটুকু খাইয়ে হাড্ডিটা বাইরে ফেলাবে আর এই হাড্ডিটা কুড়াইয়া আমি খাবো। না, এই সকল সাংবাদিকরা যদি শুধু দালালি করে বা চামচামি করে যদি পেট চালাইতো আমার কোনো সমস্যা হতো না, তাদের নিয়ে আমার কোনো কথা হইতো না। কিন্তু তারা যখন অত্যাচারী জুলুমকারীদের অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তিতে পরিণত হয়েছে, তাদের বিষয়ে কিন্তু আপনাদের চোখ কান খোলা রাখাটা এখন অত্যাবশ্যক। দূরের শত্রু যেমন তেমন ঘরের শত্রু বিভীষণ। সুতরাং ঘরের শত্রুদের বিষয় চোখ কান খোলা। এদের যে আচার আচরণ এবং কর্মকাণ্ডে যা কিছু দেখা যাচ্ছে, এতে যদি কেউ তাদেরকে কোনোভাবে ধৈর্য জায়গা মতন পাইয়া 6 মাস 1 বছরের জন্য পঙ্গু হাসপাতাল, পরবর্তীতে আজীবনের জন্য হুইল চেয়ারে বসা দিতে অবাক হওয়ার মতন কিছু হবে না। সম্প্রতি একনেক সভায় তারেক রহমান নাকি গোপালগঞ্জে ডেন্টাল হাসপাতাল ও কলেজের প্রকল্পের অনুমোদন দেয় বা এই কলেজের কাজের অনুমোদন দেয়। এই বিষয় নিয়ে এখানে থাকা জিলাপি টিভির কিছু সাংবাদিকরা বাবারে বাবা, কাগজের এক বাঘ নেতার বিশাল কৃতিত্বের বিষয় নিয়ে ফেসবুকে দরুণ ভাবে লেখালেখি করতে ফাটাই ফেলতেছে। আসেন, এই হাসপাতালটা মূলত আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালে 88 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়। যে প্রকল্পের কাজ এখন 97% হয়ে গেছে, বুঝছেন, 97% শেষ। এখন বাকি 3% বা 3% কাজ শেষ হইতে কাজ শেষ, কিন্তু 26 সালে বাজেট বাড়িয়ে 139 কোটি 31 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। মানে ওই 88 কোটির সাথে 139 কোটি টাকা, যেখানে মূলত 51 কোটি 38 লক্ষ টাকা বাড়ানো হয়েছে এই বিগত প্রকল্পের সাথে। অর্থাৎ 3% কাজ, বুঝলেন, 97% কাজ শেষ হইতে লাগছে 88 কোটি 69 লক্ষ, আর 3% কাজ শেষ হইতে লাগবে 51 কোটি 38 লাখ টাকা। এখন এইটা দেশের জনগণের উন্নয়নের প্রকল্প হিসাবে এটা বরাদ্দ দেওয়া হইলো ভাই, কাজ বাকি 3% কাজ শেষ করার নাকি এইখানে এই প্রকল্পের নাম করে একটা লুটতরাজ, কোটি কোটি টাকা লুটপাট করে নেওয়ার একটা ধামধামি প্রকল্প তারা নিয়ে আসলো। এই বিষয়টা নিয়ে কিন্তু এই যে জিলাপি টিভির এই সাংবাদিকরা কোনো কিছুই লেখে নাই। পাশাপাশি কিছুদিন আগে গোপালগঞ্জে থাকা আইটি ভবন বা আইটি সেক্টরে, যে এখানে আমাদের শিক্ষিত যে যুবকেরা এখানে আইটি সেক্টরে একটা ট্রেনিং নিয়ে তারা ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে তারা মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারতো, সেটা নিয়ে গেল বগুড়া। 5 তারিখের পরে শেখ হাসিনার রাইখা যাওয়া এই গোপালগঞ্জে 4000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের গুলো চলে গেল রাজবাড়ী। এই বিষয় নিয়ে সকল সাংবাদিকরা কিছু লেখে নাই। ওদের বাপরা এখন যাদের সামসামি করতেছে, যারা 5 তারিখের আগেও আওয়ামী লীগ নেতাকে জুতা টাইনে ফ্যাট চালাইতো, আর এখন যার জুতা টাইনে ওদের ফ্যাট চালায়, ওরে বাপেরা যে ওইখান থেকে যে মানে কমিশন খাইয়ে টাকাটা রাজবাড়ি নিয়ে গেছে, ওরা কোনো কথা বলে নাই, কারণ ওরা ওইখান থেকে কমিশন পাইছে, এই কোনো তারা কথা বলে নাই। গলায় কাঠ ঝুলানো নামধারী এই সকল কিছু সাংবাদিকের মুখের ভাষা শুনলে কি মনে হয় জানেন? যে গুলিস্তান আর কমলাপুরে ওই যে রাস্তায় শুয়ে থাকা বা ঠিকানা পরিচয়হীন বাস্টার্ড বাচ্চাগুলা, ওরা যে ভাষায় কথা বলে, ওদের মুখের ভাষা শুনলে তাই মনে হয়। এটা এভাবে বলার জন্য আমি দুঃখিত, কিন্তু এটা না, ওদের ভাষা শুনলে এদের ভাষার মতোই মনে হয়। আমার সহযোদ্ধা প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আপনারা যে বিপদের মধ্যে আছেন না, এই বিপদের অনেক বড় একটা কারণ আপনার এলাকায় থাকা জিলাপি টিভির এই সকল সাংবাদিকরা। উপজেলা পর্যায়ের কোনো প্রতিনিধিদের বেতন হয় না, জাতীয় পর্যায়ের খুব প্রথম শ্রেণীর পত্রিকা হইলে 800-1500, সর্বোচ্চ 1500-1000 টাকা বেতন হয়, বাকিটা বিজ্ঞাপন কমিশন ভিত্তিক। তা এইগুলারা এই বছর বছর যুগ যুগ এই গলায় কাঠ ঝুলিয়ে এত লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক কেমনে হইলো? ওই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ নেতাকে জুতাটাই না, ওই সরকারি অফিসগুলো দপ্তরগুলোতে যাইয়া ওইখানে ধান্দা পানি করে এই একটা ইনকাম। আর এখন আলো এই জিলাপি টিভিতে ঢুকে। চিহ্নিত শত্রুর চাইতে যারা দূরে থাকে তাদের চাইতে কিন্তু ঘরে থাকা বিভীষণ শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। তাই তাদের বিষয় কিন্তু দুর্বল চিন্তা করলে হবে না। প্রকৃত সাংবাদিকতা একটি মহান পেশা, তা কখনো কারো পক্ষে যায় না। যেটা সত্য সেইটাই লেখা হয়, সেটাই উদ্ঘাটিত হয়। কিন্তু গোপালগঞ্জ, বিশেষ করে এই কোটালীপাড়া জিলাপি টিভির এই সকল সাংবাদিকদের
বিষয়বস্তু সম্পূর্ণই ভিন্ন। তা ভিন্ন বিপরীতে চলা এবং সাংবাদিকের রূপ ধরে চলা মুখোশধারী এই শয়তানদের বিষয়ে যদি ছোট্ট করে চিন্তা করেন তাহলে কিন্তু বড় ভুল হবে। এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বাংলাদেশে নববর্ষে কি হয়েছে না হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বন্ধ করে বৈশাখী শোভাযাত্রা, জামাতের নববর্ষের মিছিল, এগুলো কানে আসলো। এগুলো খুব একটা যে বিস্তারিত দেখতে পেরেছি তা একেবারেই না, কিন্তু একটু স্থির হয়ে যখন মোটামুটি একটা আপডেট দেখতে পেলাম, আমার কাছে মনে হয় যে জিনিসগুলো এত হাসির এবং এই জিনিসগুলো মানে এত কন্ট্রাডিক্টরি এবং এত বেশি প্রশ্নের উদ্রেক করে। আমার কাছে মনে হয় যে এই তরুণ যেই সম্প্রদায় আছে তাদের কাছেই একমাত্র আমাদের আস্থার একটা জায়গা, তাদের কাছে এই প্রশ্নটা রেখে যেতে পারি। তারা এই বয়সটাতে ব্রেইন স্টর্মিং করে, তারা ভাবে, চিন্তা করে, এবং আমার কাছে মনে হয় বড় ভাই হিসেবে তাদের কাছে এই প্রশ্নগুলো আমি রেখে যেতে পারি। তরুণ প্রজন্মকে বলছি যে মঙ্গল শোভাযাত্রা হতে দেওয়া যাবে না। আমার মনে পড়ে এখনকার যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন নিতাই রায় চৌধুরী, নিতাই চাচা মনে করতে পারবেন কিনা আমি জানি না, আজকে থেকে বহু বছর আগে, 23 বছর আগে বা 22 বছর আগে উনি এসেছিলেন ইংল্যান্ডে। উনার 2 ছেলেই তখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন। বড় ছেলের নাম তো সম্ভবত অভিজিৎই হবে, বা যিনি জাজ হলেন আর কি, ওনার বড় ছেলে যিনি বিচারপতি হলেন, 15তম সংবিধানের সংশোধনী তিনি বাতিল করেছেন আরেক জাস্টিসের সাথে, সম্ভবত উনি পার্মানেন্ট হয়নি। তার আরেক ছেলে ছিল মিথুন রয় চৌধুরী। 2 ছেলেই পড়তো ইংল্যান্ডে। তখন উলুইচের একটা বাসাতে আমরা থাকতাম এবং সেখানে তিনি এসেছিলেন। কেন গল্পটা এই কারণে বলছি যে আজকে তো তিনি সংস্কৃতি মন্ত্রী, তো সেই সময়টাতে উনি খুব বলছিলেন, একদিন ব্রেকফাস্টের টেবিলে উনি আমার সাথে একদম একা একা গল্প করছিলাম, খুব সজ্জন মানুষ, ভালো মানুষ। তিনি বলছিলেন যে শোনো, আমি এরশাদের সময় আইনমন্ত্রী ছিলাম, আমার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, আর আমি এইসব মৌলবাদীদেরকে পাত্তা দেই না, মৌলবাদীরা অনেক কিছু করার চেষ্টা করেছে, নানান ধরনের কথাবার্তা। মনে হয়েছে খুবই সেকুলার টাইপের একজন মানুষ, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করেন। উনি যখন মন্ত্রী হয়েছেন, যদিও এটা উড়ে এসে জুড়ে বসা আমি সরকার বলি, হোয়াট এভার, তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন এই চাপের মুখে তিনি নতি স্বীকার করেছেন মৌলবাদীদের কাছে। কেন? মঙ্গল শোভাযাত্রা হবে না, হবে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলে কি সমস্যা? মঙ্গল হিন্দুয়ানি শব্দ, এই মঙ্গলে হবে না বৈশাখী শোভাযাত্রা। তো আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, দেখার চেষ্টা করলাম যে বৈশাখ শব্দটা আসলে কতটুকু মুসলমানি। পরে দেখা গেল যে বৈশাখ শব্দটাই আসলে একটি সংস্কৃত শব্দ এবং এটি এসেছে হিন্দুদের সৌর ক্যালেন্ডারের প্রথম মাস। সেটারও উৎপত্তি যদি দেখা যায় সেটাই প্রাচীন ভারতবর্ষ। সেই পেছনে ফিরে তাকালে সেই ভারত, যেটাকে যার ব্যাপারে সবচাইতে বেশি অ্যালার্জি। ইনফ্যাক্ট এই যে মঙ্গলবার বলছে হিন্দুয়ানি শব্দ, বুধবার আমরা যদি বলি, যেটা আমরা ইংরেজি দেখি, যেমন মঙ্গলবারের বাংলাতে সমস্যা, ইংরেজিতে টিউসডে বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক দেবতা, তার নাম হচ্ছে টিউ, তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে টিউসডে বাতিলের কিন্তু কোনো আন্দোলন হচ্ছে না। ওয়েনসডে, এটাও একজন দেবতার নাম অনুযায়ী। ইনফ্যাক্ট আমার কাছে যে কাগজপত্রগুলো আছে আমি দেখতে পেয়েছি যে শনিবার নামটা স্যাটারডে এসেছে। প্রাচীন রোমান সাম্রাজ্যে স্যাটার্ন নামক একজন দেবতা ছিলেন। রোববারে তিনি ছিলেন, রোববার নামটা এসে সানডে। বহু প্রাচীনকালে দক্ষিণ ইউরোপের লোকেরা ধারণ করত একজন দেবতা, আকাশে আলোর বল আঁকত। এরকমভাবে প্রত্যেকটা দিনের যে ইংরেজি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো দেবতার নাম। স্বাভাবিকভাবে সেগুলোর নামে বাংলা এসেছে এবং বাংলার ইতিহাসটাও সেই সংস্কৃত শব্দ, সাধারণ শব্দ। তো আমি চিন্তা করছিলাম যে মঙ্গল শোভাযাত্রা দেওয়ার পর এটাকে হালাল শোভাযাত্রা করার জন্য বৈশাখী শোভাযাত্রা বাড়ানো হয়েছে। কিন্তু বৈশাখী শব্দটাও তো হিন্দুদের ক্যালেন্ডারে রয়েছে, এটাও ভারতবর্ষ থেকে আসা। এই দিবসও হিন্দুরা পালন করে, শিখরা পালন করে। আসলে পুরো ব্যাপারটা আসলে ওই ধর্মের ব্যাপারে তারা বলে, ধর্মের কথা বলে। অ্যালার্জিটা আসলে ছিল আওয়ামী লীগে। এই যে আজকে এই বিএনপি থাকা অবস্থাতে জামাত আজকে দেখলাম রাস্তার মধ্যে তারাও মাছ নিয়ে এসেছে, কুলার ছবি এনেছে, মিনারের ছবি এনেছে। আগে তারা বলতো মাছের ছবি কেন আসবে, কুলার ছবি কেন আসবে, কত ধরনের কথাবার্তা বলতো। আজকে দেখলাম
তারা ডিগবাজি খাচ্ছে। আরো মজার জিনিস দেখলাম, একজন জাল ফেলছে, পলো দিয়ে মাছ ধরছে, মানে মজাও পেলাম, ইন্টারেস্টিংই লাগলো যে বিএনপি যখন ক্ষমতায় আসে, জামাতরা যখন থাকে এই পাওয়ারের আশেপাশে, তখন আর এগুলো সমস্যা হয় না, সব হালাল, মঙ্গলও হালাল, বুধও হালাল, শুক্রও হালাল, শনিও হালাল, সব কিছু হালাল। আমি ঘুরে ফিরে দেখলাম সমস্যাটা আসলে আওয়ামী লীগে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সে মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে সে যদি জঙ্গল শোভাযাত্রা করতো, সেটাও খুঁজে বের করতো এটা ভারত থেকে আগত জঙ্গল শব্দ। সমস্যা ওই অ্যালার্জি ওই খুব পার্টিকুলার একটা জায়গাতে। এই যে আমি রাজ্জাক বিন ইউসুফ মনে হয় তার নাম, বা কি ইউসুফ যেন, চাঁপাইনবাবগঞ্জের একটা হুজুর, তাকে দেখলাম লাথি মেরে সে মঙ্গল ফেলে দাও, নানান ধরনের কথাবার্তা, হুজুররা ক্রমাগত গালিগালাজ করছে। আজকে দেখলাম সেই হুজুররা, জামাতিরা এবং জামাতিদের সাঙ্গপাঙ্গুরা মিলে আজকে নববর্ষের মিছিল বের করেছে। পান্তা ভাতের সমস্যা, মাছের সমস্যা। তো আমি সমস্যা ছাড়া যদি সলভ করতে হয় তাহলে আমাদেরকে এখানে বের করলাম আরবিতে কি বলে। এখানে দেখলাম যে সোমবারকে আরবিতে বলে ইয়াউমুল ইসনাইনিল আজিম শরীফ। যেমন আজকে মঙ্গলবার, কি একটা আয়রনি না, যে মঙ্গল শোভাযাত্রার জন্য এত বাধা, সেটাকে বৈশাখী শোভাযাত্রা বানিয়েছে, সে হলোই সেই মঙ্গলবারেই। কি এক অসীম কুদরত আল্লাহর। তো মঙ্গলবার যদি বলতে যাই, আরবিতে বলে ইয়াউমুছ ছুলাছা, বুধবার হচ্ছে ইয়াউমুল আরবিয়া। আচ্ছা আপনি বলেন তো, বা তরুণ প্রজন্মের কাছে বলি, তোমরা কি কখনো এই ইয়াউমুত ছুলাছা বলবে? এই আজকে ইয়াউমুত ছুলাছা, আসলেই তোমরা এটা বলবে? সিরিয়াসলি বলবে যে এই কালকে ইয়াউমুল আরবিয়া, ইয়াউমুল খমিস বৃহস্পতিবার, ইয়াউমুল জুমুয়া শুক্রবার, যদি আমাদের দেশে জুম্মা নামাজ অনুযায়ী জুম্মা বলে, জুম্মা বার বলে, কিছুটা আছে। শনিবারে ইয়াউমুস সাbt, ইয়াউমুল আহাদ রোববার। আসলে এরকম কি আমরা কখনো বলি? আরবিতে যেই শব্দটা আমরা বলতে পারি যে আল্লাহকে আমি ভালোবাসি, নবীকে আমি ভালোবাসি, এটা একটা আরবি যেমন সেন্টেন্স হয়, এটা ঠিক একটা হিন্দি সেন্টেন্সও হয় এই একই কথার। এই কথাটার বাংলা সেন্টেন্সও হয়, বাংলাও তর্জমা হয়। অথচ আমরা এই মঙ্গল শব্দটা ওয়েল উইশার বা ভালো চাওয়া, সুস্থ চাওয়া, ওরা বলে কার কাছে ভালো চান? এই মঙ্গল শোভাযাত্রা আপনি কার কাছে চান? পেঁচার কাছে? তা আপনি যে নববর্ষ বৈশাখী শোভাযাত্রা করলেন, এই শোভাযাত্রা আপনি কার জন্য করলেন, কিসের জন্য করলেন? এরকম আজাইরা প্রশ্ন উঠাতে থাকলে উঠানোই যায়। মঙ্গল শোভাযাত্রা কেউ বিধাতার কাছে কখনো করেনি, আল্লাহর কাছে করেনি, অন্য ভগবান ঈশ্বর কারো কাছে কেউ করেনি। মঙ্গল শোভাযাত্রা হয়েছে মানুষের ভালো চাওয়া, ভালো চেয়ে একটা থিম করে এগিয়ে যাওয়া রাস্তা ধরে, এতটুকুই। যে যার মতো, ওইখানে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, শিখ থাকে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকে, এমন ধর্ম পালন করা এমন লোকেরাও থাকে। তো যিনি যেই ধর্ম পালন করেন তিনি তার বিধাতার কাছে মঙ্গল চেয়েছেন, ভালো চেয়েছেন, শুভকামনা চেয়েছেন। কি সিম্পল একটা জিনিস। এইটাকে নিয়ে রাজনীতি দেখলাম, এটাকে নিয়ে এখন আর রাজনীতি হচ্ছে না। আর এবার তো সুযোগ ছিল যে একটা উটের পিছনে উঠে খেজুর ছিটাতে ছিটাতে মঙ্গল শোভাযাত্রা বা এই বৈশাখী শোভাযাত্রা করা যেতে পারতো, মাথায় টারবাইন বাঁধতে পারতো ওই মধ্যপ্রাচ্যের মতো। এটা কিন্তু তারা একসময় বলতো যে উট কেন নাই, টারবাইন কেন নাই, খেজুর কেন নাই। এবার কিন্তু পর্যাপ্ত সুযোগের পরেও উট নিয়ে তারা শোভাযাত্রা করলো না। মানে তারা মনে করে সৌদি আরব, দুবাই এটাই হচ্ছে মুসলমানের সমস্ত কিছু, এটাই পালন করা। কই, করলো না তো। সো যেই কারণে এই ভিডিওটা করা, যে একটা অহেতুক প্রবলেম ক্রিয়েট করে রেখেছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে হবে। দেখে এই যে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কোনো আওয়াজ নাই, কারণ বিএনপি ক্ষমতায়। এত রাহাজানি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে, জ্যান্ত কবর দিচ্ছে, একজন সুফি দরবেশকে মেরে ফেলছে, কোনো কথা নাই, বিএনপি ক্ষমতাতে। মসজিদে আর উলুধ্বনি হয় না, কারণ বিএনপি ক্ষমতাতে। আর কোনো ক্ষমতাতে নাই। তারেক রহমান ইন্ডিয়াতে আসবে, কোনো সমস্যা নেই, কারণ বিএনপি ক্ষমতাতে। সমস্যা শুধু আওয়ামী লীগে। বিশ্বাস করেন, সমস্যা মঙ্গলে না, সমস্যা বুধে না, শুক্রতে না, সমস্যা আওয়ামী লীগ আর সমস্যা ভারতে। আর ভারত তখন ঠিক যখন বিএনপি ক্ষমতাতে, জামাত আশেপাশে। এই হচ্ছে পুরো ঘটনা। আমরা চোখের সামনে দেখছি, লিখে রাখছি, ভবিষ্যতের জন্য মাথায় রাখছি যে এই ভণ্ডামিটা এরা করেছে,
আমাদের সামনে ভারত বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে হিন্দু বিদ্বেষ এনে হাজির করেছে, আমাদের সামনে আমাদের ভাষা সংস্কৃতিকে বিজাতীয় করেছে, আমাদের ভাষাকেই আমাদের ভুলিয়ে দিতে বসেছে। মঙ্গলবারের বদলে তারা ছালাছা বলতে চায়। আমরা তো ছালাছা বলবো না, আমরা মঙ্গলই বলবো। মঙ্গলই আমাদের শব্দ, শনি আমাদের শব্দ, রবি আমাদের শব্দ, বুধ আমাদের শব্দ, বৃহস্পতিবার আমাদের শব্দ, শুক্রবার আমাদের শব্দ, বৈশাখও আমাদের শব্দ, বাংলাই আমাদের শব্দ। শেষ কথা বলি, নিতাই রায় চৌধুরী, আপনার এই পরাজয়, আপনার ওই যে অনেক বছর আগে আমাকে বলেছিলেন মৌলবাদীদের কাছে আমি হারি না, আপনি হেরেছেন। হেরেছেন মানে হেরেছেন, আপনি ভীতু, ভীতু বলেই হেরেছেন।